ডিক্লাটার বাংলাদেশ মেয়েরা তাদের অপ্রয়োজনীয় জামা কাপড়, জুয়েলারিস, ইভেন আনইউজ ড্রেস সব হচ্ছে মেয়েদের আইটেম। তারা এখানে তাদের মেয়েদের আইটেমগুলো সেল করতে পারবে, আবার অন্য পক্ষ সেটা বাই করতে পারবে। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের এই প্রবলেমটা সলভ করা। যেহেতু আমরা এখন একটু সোশ্যাল মিডিয়া পার্সন, এই প্রবলেমটা অনেকেই ফেস করে। খুব দামি একটা ড্রেস তারা কিনে, কিন্তু দেখা যায় একবার পরে দুইবার পরে আর পরা হচ্ছে না। সেক্ষেত্রে তারা এই ড্রেসটা আমাদের এখানে সেলও করে দিতে পারবে, আর সে যদি রেন্টে দিতে চায় তাহলে সে রেন্টও দিতে পারবে। সরাসরি বায়াসযুক্ত কাস্টমারদের সাথে ওরা কথা বলে বার্গেনিং করে নিতে পারবে। আপনি আমাকে কত টাকায় হলে ড্রেসটা রেন্টে দিতে পারবেন বা কত টাকায় হলে ড্রেসটা বিক্রি করবেন, এই টোটাল ব্যাপারটা তারা দুজন ডিসকাশনের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানোর পর তারা একটা সিদ্ধান্তে আসবেন। এইটা আপাতত যেহেতু এটা একটা মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, সো অফকোর্স ইটস অনলাইন বেসড। সো এখানে অনলাইনের মাধ্যমে দর কষাকষি যত যাই কিছু হোক বার্গেনিং করে তারা ফেস টু ফেস দেখা করতে পারবে। এখানে আমি একটা সুবিধার কথা বলতে চাই, আমরা মোস্ট অফ দ্য টাইম যারা সেলিব্রিটিস বলতে পারি বা অন্যান্য প্রফেশনে যারা আছেন মিডিয়া জগতের, তারা একটা জিনিস ফেস করি যে একটা ড্রেস সেল করতে গেলে বা একটা ড্রেস যখন আমরা কিনতে যাই, সেটা সেকেন্ড হ্যান্ড হোক বা হোয়াট এভার ইট ইজ, আমাদের ফেস আইডি বা ফেসবুকটা আমাদের শো করতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা এখানে একটা সুবিধা দিচ্ছি, এখানে আমরা সম্পূর্ণ নিজেদের পরিচয় গোপন রেখে আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো, আবার কিনতেও পারবো। যেহেতু বলেছি এটা মার্কেট প্লেস, সো মার্কেট প্লেসে দুজনের সাথে কথা বলে নিবে যে এই কয়দিনের জন্য আমি ড্রেসটা ভাড়া নিতে চাই বা আমি কিনতে চাই। সেক্ষেত্রে তারা যদি রাজি থাকে তাদের মতো করে তারা ডিলিংসে যাবে। আপাতত আমরা কোনো ধরনের ডেলিভারি সার্ভিস প্রসেসিংটা এখনও চালু করিনি, বাট খুব শীঘ্রই আমরা এই প্রসেসটা চালু করব। আইডিয়াটা আসলে যেহেতু আমি বেশ অনেক দিন ধরেই মিডিয়া জগতে কাজ করছি, তো আমার বাসায় আসলে একদমই জায়গা নেই কাপড় চোপড় রাখার জন্য। বিশেষ করে আলমারি 3-4টা রুম জুড়েই শুধু আলমারি। সো আমার মনে হচ্ছে যে এই যেই অপ্রয়োজনীয় জামা কাপড়গুলো আমি চাইলে সেল করে দিতে পারি। আমি অনেকবার চেষ্টাও করেছি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে সেল করে দেওয়ার, বাট সেখানে আমি অনেক ধরনের প্রবলেমও ফেস করেছি। যে আপু, আপনি একজন সঙ্গীত শিল্পী, কেন আপনি জামা কাপড় সেল করছেন? আমার প্রোফাইল চেক করে যারা কাস্টমার তারা আমাকে কোশ্চেন করছে এই ধরনের। তখন খুব এম্বারাসিং ফিল হয় যে সবসময় কেন মানে টাকার অভাবেই মানুষ সেল করে। অনেক ড্রেস আমাদের হচ্ছে না, ছোট হচ্ছে, সাইজে হচ্ছে না, কেউ গিফট করেছে, যেটা পরে আছে আননেসেসারিলি জায়গা দখল করে, সেক্ষেত্রে আমরা সেটা সেল করতেই পারি। সো আমরা এই অ্যাপটার মাধ্যমে, এই মার্কেট প্লেসটার মাধ্যমে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন এবং কিনতেও পারবেন।